মিথ্যা বললে দুনিয়ায়ও শাস্তি আছে, আখেরাতেও শাস্তি আছে। বাগদাদ নগরীর একটা ঘটনা উল্লেখ করেছেন কিতাবের মধ্যে, বলছে বাগদাদ নগরীতে একটা আলিশান প্রাসাদ ছিল। ওই প্রাসাদে দুইজন যুবক তারা কাজ করত। ওই বাগদাদ নগরীর এক পরিবারের ওই দুইজন কর্মকর্তাই ছিল যুবক। তাদের একজন বাড়িতে একজন যুবতী মেয়ে ছিল। প্রথম যে যুবক ছিল তাকে ওই মেয়ে কুপ্রস্তাব দিল যে তুমি আমার সাথে অশ্লীল কাজে লিপ্ত হও। ওই বাগদাদ নগরীর প্রথম যুবক সে তার কাজে অনীহা প্রকাশ করলো। তার ভিতরে আল্লাহর ভীতি ছিল, খোদাভীতি ছিল, ন্যায়পরায়ণ ছিল, আবেদ ছিল, সে ইবাদত গুজার করত। ওই তার আবেদ দেখে, তার ন্যায়পরায়ণতা দেখে ওই বাদশার, ওই রাজার বা ওই প্রতিনিধির মেয়ে তার প্রতি আকৃষ্ট হয় যে এমন সৎ ছেলের সাথে যদি আমি একবার মেলামেশা করতে পারি আমাকে নিজেকে সৌভাগ্যবান মনে করব। সে তার সাথে অপকর্মের সাথে লিপ্ত হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, তাকে বারবার কুপ্রস্তাব দিচ্ছে। সে এক পর্যায়ে বিরক্ত হয়ে বলল, যদি তুমি আমাকে এই প্রস্তাবের দিকে বাধ্য করো তাহলে আমি এই বিষয়টি আমার মালিককে জানাবো, আমার রইসকে জানাবো, প্রতিনিধিদেরকে জানাবো। এই কথা বলার পরে ওই কন্যার মধ্যে, ওই মেয়ের দিলের মধ্যে ভয় ঢুকছে। হায়, যে কোনো সময় সে জানাই দিতে পারে, পারে কি পারে না। এই ভয় ঢোকার পরে সে ওই নারী তার পিছনে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কাকে দিয়ে ষড়যন্ত্র করবে, কাকে দিয়ে ষড়যন্ত্র করবে, মাথার মধ্যে শুধু টেনশন, ঘুম আসে না। হয়তো তার সাথে মিলিত হতে হবে, অন্যথায় আমার বাড়ি থেকে তাকে বিতাড়িত করতে হবে। আরেকজন যে যুবক ছিল, দ্বিতীয় যুবকের সাথে সে এবার পরামর্শ করছে যে সে আমার সাথে কুপ্রস্তাব দিয়েছে, সে আমার সাথে অবৈধভাবে মেলামেশা করতে চাচ্ছে। এই বিষয়টা তুমি কি জানো? ওই যুবক তার প্রতি আকৃষ্ট হয়ে মিথ্যা বলে দিল যে হ্যাঁ হ্যাঁ আমি জানি সে আপনার দিকে একটু কেমন কেমন করে যেন তাকায়। এবার দুইজন মিলে, ওই কন্যা, ওই নারী আর দ্বিতীয় যুবক দুইজন মিলে প্রথম যুবকের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। এমন ষড়যন্ত্র করে যখন সবাইকে প্রকাশ করে দিল তখন ওই যুবককে ধরে নিল এবং তাকে জেলখানার মধ্যে কয়েদ করে রাখলো। বহুদিন যাবৎ যার বাড়িতে আয় উপার্জন করার আর কেউ ছিল না, একমাত্র সেই উপার্জনের মালিক ছিল। এবার মা যখন তার কাছে আর খাবার আসে না, সে শুনতে পায় তার সন্তানকে কারাগারের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। মা শুনতে পায় তার সন্তানের উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। এবার মা নামাজের মুসল্লাটা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ে মহান রবের দরবারে হাত তুলে কান্না করছে, এ রব, দুনিয়ার কেউ যদি না দেখে, দুনিয়ার কোনো মানুষ যদি সাক্ষী না থাকে, আপনি তো সাক্ষী আছেন। আমার সন্তান যদি এমন কাজ করে থাকে, আমার সন্তানের জন্য এই শাস্তি প্রযোজ্য। আমি আমার মায়ের জন্য, আমি মা আমার সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারি নাই, আমার মায়ের জন্য না খেয়ে থাকার শাস্তি আমার জন্য প্রযোজ্য। কিন্তু আল্লাহ, আপনি তো দেখেছেন আমার সন্তান যদি নির্দোষ হয়ে থাকে, নিরপরাধ হয়ে থাকে, তার প্রতি যদি মিথ্যার আরোপ দেওয়া থাকে, তাকে যদি মিথ্যাভাবে জেলখানায়, হাজতে, কারাগারে বন্দী করা হয়ে থাকে, হে রব, আপনি এর বিচার দুনিয়ার বুকে প্রকাশ করে দিন। হে রব, আপনি এই দুনিয়ার বিচার, এই বিচার ব্যবস্থা আপনি মানুষের সামনে খোলাসা করে দিন। মায়ের দোয়া করতে দেরি, এইভাবে দিন যায়। হঠাৎ একদিন ওই যে দ্বিতীয় যুবক আর এই নারী নিজেরা অবাধে মেলামেশা করে, যা প্রকাশ্যে অন্য ব্যক্তিবর্গের কাছে তারা উভয়ে ধরা পড়ে। আগে শুধু দিয়েছিল অপবাদ, এবার মিথ্যা অপবাদের কারণে উভয়ের মেলামেশা সকলের সামনে ধরা পড়ে। এবার ওই দ্বিতীয় যুবককে ধরে নিয়ে যায়। তাকে এমন গণধোলাই আছে না, যদি গণধোলাই, হ্যাঁ, লোক সমাজে ধরা পড়লে যা হয়, তারা প্রকাশ্যে ধরা পড়ার কারণে তাদেরকে এভাবে কঠিন ধোলাই পিটানো হলো। ওই দ্বিতীয় যুবক তার অবস্থা একেবারেই নাজেহাল করে ফেলা হয়েছে। এই দিকে ওই যে নারী, তার গুপ্তাঙ্গে এই মিথ্যা অপবাদ দেওয়ার কারণে তার গুপ্তাঙ্গের মধ্যে এক ধরনের রোগ হয়েছে, সেখানে পচন ধরেছে, পচা গন্ধ বের হচ্ছে। এবার ওই নারী নিজেকে নিজে উপলব্ধি করতে পারল, আমি যে ওই আবেদের বিরুদ্ধে, ওই প্রথম যুবকের বিরুদ্ধে যে মিথ্যার অপবাদ দিয়েছিলাম, আমি আমার গোপনাঙ্গের অপবাদ দিয়েছিলাম, সে আমার প্রতি আকৃষ্ট, সে আমার সাথে খারাপ কাজে লিপ্ত হতে যাচ্ছে। এই যে অপবাদটা দিয়েছিলাম, হয়তো এই অপবাদের কারণে আমি এত চিকিৎসা করছি, আমার এই রোগ ভালো হচ্ছে না, আমার এই সমস্যার সমাধান হচ্ছে না। এর একটাই কারণ যে আমি ওই প্রথম যুবকের বিরুদ্ধে, ওই আবেদের বিরুদ্ধে মিথ্যারোপ করেছিলাম। এবার সে তার মামলাটাকে আবার ওপেন করে, ওই যুবককে তার সামনে নিয়ে আসে। এবার সত্যকে সে প্রকাশ করে যে আমি তোমার বিরুদ্ধে এই বিষয়ে মিথ্যা অপবাদ দিয়েছিলাম। মিথ্যা অপবাদ দেওয়ার কারণে ওই নারী তার
মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। এটা ছিল মায়ের দোয়া। আর মিথ্যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ার মধ্যে শাস্তি দিয়া, কঠিন রোগ দিয়া দুনিয়া থেকে নিয়ে গেছেন। তাহলে মিথ্যা বলে রোগ আক্রান্ত হয়ে, এইরকম জঘন্যতম রোগে নিমজ্জিত হয়ে, মহামারীতে পড়ে আপনি কি মৃত্যুবরণ করতে চান? বলেন, করতে চান? করতে চাই না, কিন্তু মিথ্যাও তো আবার ছাড়তে চাই না। মিথ্যার রোগেও মরতে চাই না, আবার মিথ্যাও ছাড়তে চাই না, তো কেমন হইল? মিথ্যা ছাড়বো নাকি মহামারীতে মরবো? সবাই বলে না, মিথ্যা ছাড়বো নাকি মহামারীতে মরবো? আল্লাহ তাআলা আমাদের সকলকে মিথ্যা ছেড়ে খালেস আবেদ হয়ে দুনিয়া থেকে আল্লাহ রব্বুল আলামিনের সামনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ছোট্ট একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি এত রুলস আর এত ল নির্ণয় করতে হয়, এত আইন প্রয়োগ করতে হয়, এত বিধিনিষেধ জারি করতে হয়, এতগুলা রুলস ফলো করতে হয় ছোট্ট একটা দেশ পরিচালনার ক্ষেত্রে, তাহলে যেই রব পুরা কায়নাতকে পরিচালনা করছেন, যেই রব সমগ্র বিশ্বকে পরিচালনা করছেন, প্রত্যেকটা মানুষকে সে পরিচালনা করছেন, প্রত্যেকটা জীব জন্তু, আলো বাতাস বায়ু অগ্নি সব কিছুকে যিনি পরিচালনা করছেন, তার কি রুট নেই? তার কাছে কি ল নেই? যুক্তি কি বলে? যদি ছোট্ট একটা দেশ পরিচালনার ক্ষেত্রে আমার রুলসের প্রয়োজন হয়, ছোট্ট একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি আমার নিয়ম আর কানুনের প্রয়োজন হয়, তাহলে এই সমগ্র বিশ্বকে পরিচালনার জন্য নিয়ম রুলস এটার কি প্রয়োজন নেই? অবশ্যই আছে। যদি দুনিয়ার বুকে কোনো নাগরিক তার রুলস ভায়োলেট করে, রুলসকে অমান্য করে, যেভাবে তাকে শাস্তির সম্মুখীন হতে হয়, ঠিক তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসের রুলস করে দিলেন এবং বলে দিলেন তিলকা হুদুদুল্লাহ, এটা হলো রেড সিগন্যাল, এটাই হলো তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো হদ, সীমানা, বর্ডার, এর বাহিরে আর যাওয়া যাবে না। এর বাহিরে যদি যাও, যে কোনো সময় বর্ডার ক্রস করলে বিজিবির হাতে তোমাকে প্রাণ দিতে হতে পারে। যে কোনো সময় তুমি যেই হও না কেন, যখন তুমি তোমার নির্দিষ্ট বর্ডারকে তুমি অতিক্রম করবে, যে কোনো সময় তোমাকে সেখান থেকে শ্যুট করে দিতে পারে। মুমিনের জীবনেও রুলস আছে, মুমিনের জীবনেও সীমানা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনকে চলার জন্য রুলস দিয়ে দিলেন এবং বর্ডার করে দিলেন যে মুমিন তুমি এতটুক পর্যন্ত চলবে, তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো তোমার চলার সীমানা। মানুষ নির্দিষ্ট সীমানার বাহিরে যদি যেতে চায়, পারে না, তাকে রুলস ফলো করতে হয়। যদি রুলস ভায়োলেট করে যেতে চায়, যে কোনো সময় তার প্রাণ নাশের আশঙ্কা থাকে। ঠিক তদ্রূপ মুমিনকে চলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধিনিষেধ গেঁথে দিলেন, বিধি বিধান দিয়ে দিলেন যে এর বাহিরে মুমিন তুমি চলবে না, মুমিন এই সীমানার বাহিরে তুমি যাবে না। যদি যাও, মনে রেখো ময়দানে মাহশারে আমার হাতে তোমার প্রাণ নাশের আশঙ্কা আছে। ময়দানে মাহশারে আব্দুল মালিক নামে যেই ফেরেশতা আছে, ওই ফেরেশতার হাতে তোমার ধরা পড়তে হতে পারে। ময়দানে মাহশারে যেদিন আমলের পাল্লাগুলোকে মাপা হবে, পরিমাপ করা হবে, ওই দিন তুমি ধরা পড়ে যেতে পারো। অতএব চলার ক্ষেত্রে এই রুলসগুলো তুমি ফলো করো, এই রুলসকে অমান্য করো না। আল্লাহর যতগুলা বিধিনিষেধ আছে তার মধ্যে একটা বিধিনিষেধ হলো মিথ্যা বলা যাবে না। মিথ্যা বলা সকলেই আমরা জানি, মিথ্যা বলা মহা মানি, সকলেই আমরা এই বিষয় কি মানি? জানি মিথ্যা বলা মহাপাপ, কিন্তু মান্যতা নেই। দাওয়াতি যারা কার্যক্রম পরিচালনা করে তারা বলে জানার নাম কামিয়াবি না। কামিয়াবি কিসের নাম? বলি না কেন, আপনারা জানেন না কিসের নাম কামিয়াবি? মানার নাম কামিয়াবি, জানার নাম কামিয়াবি না।
সব থেকে বেশি জানতেন কে? ইবলিস। ইবলিস সব থেকে বেশি জানতেন, তার জ্ঞান গরিমার কোনো অংশে কমতি নাই, কিন্তু তার মধ্যে একটা জিনিসের অভাব ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছিলেন যে তুমি আদমকে সেজদা করো। ইবলিস জানতো যদি আমি সেজদা না করি, আল্লাহর অর্ডারকে যদি মান্য না করি, আমার উপরে বিপদ আসতে পারে। জানার পরেও মানে নাই, তার গলার মধ্যে লানতের ডুরি দিয়ে দিছেন কে? তাহলে জানলেই হবে না, কি করতে হবে? মানতে হবে। ইনশাআল্লাহ যদি কোরআন থেকে, হাদিস থেকে, কোনো বিশেষ ঘটনা থেকে আমরা যদি বুঝতে পারি, এই তিন জিনিস থেকে যদি বুঝতে পারি মিথ্যা আসলেই ধ্বংস করেছে, মিথ্যা ছাড়তে রাজি আছি মুসলমান? বাসা বাড়িতে মা বোন যারা আছি, আপনাদেরকেও বলছি, আপনারাও মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হন, যদি এই তিন জিনিস দ্বারা প্রমাণিত হয় যে মিথ্যা আসলেই ধ্বংস, আল্লাহর রসুলের হাদিস থেকে যদি পাওয়া যায় মিথ্যা আল্লাহর রসুল নিষেধ করেছেন, কোরআন থেকে যদি পাই মিথ্যা বলা মহাপাপ, হাদিস থেকে যদি পাই মিথ্যা বলা অন্যায়, ঘটনা থেকে যদি আমরা বুঝতে পারি মিথ্যার কারণে মানুষ ধ্বংস হয়, ছাড়তে তাহলে রাজি? রাজি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনুস আয়াত নাম্বার 30 বলছেন, যালিকা ওয়া মান ইউআযিম হুরুমাতিল্লাহি ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বি ওয়া উহিল্লাত লাকুমুল আনআমু ইল্লা মা ইউতলা আলাইকুম ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ যুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষ অংশের মধ্যে বলছেন ওয়াজতানিবু কাওলাজ যুর। শেষ অংশে এসে আল্লাহ অনেকগুলা বিধিনিষেধের কথা বললেন। এই মিথ্যা মরা জিনিস তোমরা ভক্ষণ করবে না, হারাম জিনিস আসবে তোমাদের সামনে তোমরা ভক্ষণ করবে না, প্রত্যেকটা জিনিস আল্লাহ নিষেধ করার পরে বললেন যে ওয়াজতানিবু কাওলাজ যুর, তোমরা মিথ্যাও বলবে না, হারাম মাল খাবে না, অসৎ পথে চলবে না, হারাম জিনিস উপভোগ করবে না, মৃত প্রাণীকে তোমরা খাবে না। এবার এতগুলা কথা বলার পরে শেষ একেবারে বাক্যকে শেষ করলেন, শেষ দিক নির্দেশনা দিলেন যে তোমরা আর মিথ্যাও বলবা না। ওয়াজতানিবু কাওলাজ যুর, তোমরা বেঁচে থাকো মিথ্যা থেকে। দলিল পেয়েছি কোরআন থেকে, সূরার নাম ইউনুস আয়াত নাম্বার 30। আপনারা এই ওয়াজতানিবু কাওলাজ যুর, মিথ্যা বললে কি শাস্তি, এখানে অনেকগুলো হাদিস মুফাসসিরিনে ইকরাম তাফসীরের মধ্যে নিয়ে এসেছেন, যে অনেকগুলো হাদিস দিয়ে তারা প্রমাণ করেছেন যে আল্লাহ কেন মিথ্যা বলা থেকে মানুষকে নিষেধ করলেন, যে মিথ্যা বলা যাবে না। মিথ্যা বলার অপকারিতা এত ভয়ানক যে মিথ্যা যে বলবে, ময়দানে মাহশারে 3 ব্যক্তিকে উঠানো হবে, তার মধ্যে একজন ব্যক্তি থাকবে, এক শ্রেণীর ব্যক্তি থাকবে, ওই হাদিসের মধ্যে উল্লেখ আছে তাদের চোয়ালগুলা, তাদের এই চাপাগুলা আগুনের এই আশ্রা দ্বারা, আগুনের আশ্রা দ্বারা তাদের চোয়ালগুলাকে চেরা হবে। এক শ্রেণীর মানুষ হবে যাদের চোয়ালগুলা, এই মুখের গালের মাংসগুলা আগুনের আশ্রা দ্বারা চেরা হবে। একজন ব্যক্তি ডাক দিয়া বলবে যে এদেরকে এমন ভয়ানক শাস্তি, ইয়া রব্বে কাবা, আপনি কেন এই ভয়ানক শাস্তি তাদেরকে দিচ্ছেন? একজন ফেরেশতা, যেই ফেরেশতা তাদেরকে শাস্তি দিচ্ছেন, সে তাদেরকে শাস্তি দিতে থাকবে আর বলতে থাকবে যে এই জবান দ্বারা তুমি মিথ্যারোপ করেছিলে, এই গাল দ্বারা তুমি মিথ্যা বলেছিলে, এই জবান দ্বারা মানুষের প্রতি মিথ্যা অপবাদ দিয়েছিলে, তহমত দিয়েছিলে, যার কারণে রব্বে কায়নাত তোমার জন্য এই আশ্রাটাকে নিযুক্ত করে রেখেছে। যদি মিথ্যা বলি, ওই আশ্রা দ্বারা আমার জবানকে ময়দানে মাহশারে চেরা হবে। আমি রুলসকে ভায়োলেট করেছি, যেরকম দুনিয়ার বুকে রুলস অমান্য করলে, হেলমেট ছাড়া চললে যদি এই 1000 টাকা ফাইন হয়, হেলমেট ছাড়া চললে, লাইসেন্স না থাকলে মামলা হয়, তার জরিমানা হয়। তাহলে সামান্য একটা হেলমেট না থাকার কারণে যদি দুনিয়ার আইন অমান্য করার কারণে যদি তার শাস্তি হয়, তার ফাইন হয়, যেই রব এই সমগ্র বিশ্বকে পরিচালনা করছেন,
তার রুলস যদি কেউ ভায়োলেট করে, তার আদেশ যদি কেউ অমান্য করে, তার কি শাস্তি হওয়ার কথা না? আল্লাহ তাআলা তাকে শাস্তি দিলেন যে তার চোয়ালগুলাকে ওই ময়দানে মাহশারে এভাবে চেরা হবে। আল্লাহর রসুল অন্য হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুরি, ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুরি ওয়া ইন্নাল ফুজুরা ইলান নার। নিশ্চয়ই মিথ্যা মানুষকে পাপাচারের দিকে ঠেলে দেয়, মিথ্যা কথাগুলা মানুষকে পাপাচারের দিকে ঠেলে দেয়। আর ওয়াইন্নাল ফুজুরা ইলান নার, আর পাপাচার মানুষকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেয়। মিথ্যা মানুষকে পাপাচারের দিকে ঠেলে দেয়। মিথ্যা কথা বলতে বলতে সে অন্যায় অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। আর এই অন্যায় অশ্লীল কাজ প্রত্যেকটা মানুষকে আস্তে আস্তে করে জাহান্নামের দিকে ধাবিত করছে। মানুষ উপলব্ধিও করতে পারে না যে মিথ্যা তাকে কিভাবে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, জাহান্নামের দ্বার প্রান্তে তাকে ঠেলে নিচ্ছে। তার বোঝার উপলব্ধি করার ক্ষমতা থাকে না। যখন সে এই জাহান্নামের গর্তের মধ্যে পড়বে তখন তার হুঁশ ফিরে আসবে। আয় হায়, যদি মিথ্যা কথা না বলতাম, সেদিন তারা আফসোস করবে। জাহান্নামীদের ময়দানে মাহশারে দুই শ্রেণীর মানুষ আফসোস করবে, যে জান্নাতে যাবে সেও আফসোস করবে, যে জাহান্নামে যাবে সেও আফসোস করবে। যে জান্নাতে যাইবে সে নিজের হাতগুলা আফসোসে হাতগুলা নিজের হাত নিজে কামড় দিয়ে বলবে, আয় হায়, কেন আমি আর একটা বার মহান রবের প্রশংসা জ্ঞাপন করলাম না। হায় আফসোস, কেন আমি আর একবার সুবহানাল্লাহর তাসবিহ পড়লাম না। হায় আফসোস, কেন আপনার পায়ে আমি আরেকটা কুদরতি পায়ে কেন আরেকটা সিজদা করলাম না, আরেকবার কেন রুকু করলাম না, আর এক ওয়াক্ত কেন আমি মসজিদে গেলাম না। এই আফসোসে জান্নাতীর আত্মাটা ফেটে যাবে। সে চতুর্দিকে তাকাবে আর দেখবে তার সাথী সঙ্গীরা বড় বড় আলিশান জান্নাতের মধ্যে অবস্থান করছে। ওই সময় তার আফসোস হবে যে আমার এই জান্নাতটাও যদি তার মতন হতো, তার আর কোনো আফসোস থাকবে না। শুধু একটা জিনিসের আফসোস থাকবে, যে দুনিয়ার মধ্যে আমি যেই কাজগুলা করছি যদি আরেকটু বাড়িয়ে করতাম, যদি আর একটু বাড়িয়ে করতাম, এই আফসোসটাই তার থাকবে। জান্নাতীর কোনো জিনিসের আফসোস থাকবে না। সে যা চাইবে তাই পাবে, যা চাইবে তাই পাবে। শুধু দিলের একটা তামান্না মাত্র, দিল শুধু চাইবে যে এই জিনিসটা আমার যদি হতো। বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়া, আল্লাহর কুদরত দিয়া ওই বান্দার সামনে এনে হাজির করে দিবে। বলি সুবহানাল্লাহ। আর জাহান্নামীরা সেই দিন আফসোস করবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন্নাফিদু আলাইনা মিনাল মা। জাহান্নামীরা সেদিন জান্নাতীদেরকে বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন্নাফিদু আলাইনা। ডাক দেবে জাহান্নামীরা জান্নাতীদেরকে, ডাক দিয়ে বলবে, ডাক দিয়ে তারা বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন্নাফিদু আলাইনা। ও জান্নাতের অধিবাসীরা, তোমরা আমাদের উপরে একটু নিক্ষেপ করো মিনাল মা। তোমাদের যেই জান্নাতের পানিগুলা রয়েছে ওই পানিগুলার মধ্যে থেকে আমাদের কাছে একটু জান্নাতের পানি নিক্ষেপ করো। জাহান্নামীরা সেই দিন আল্লাহ ওই জান্নাতীদেরকে দেখবে, তারা দেখতে পাবে এটা একটা যন্ত্রণা। শাস্তির আরেকটা প্রকার হলো যে অন্যের সুখ দেখে দুঃখী কিন্তু আরও তার দুঃখ বাড়ে কি বাড়ে না? বাড়ে। যে সে কত সুখে আছে আর তার কষ্ট অন্যের সুখ দেখলে আরও বেড়ে যায়। ওই জাহান্নামীর শাস্তি আরও দ্বিগুণ প্রখর হবে যখন সে ওই জান্নাতি তার সাথী সঙ্গীদেরকে দেখবে যে তারা বড় সুখে আছে, পরম শান্তিতে আছে। তাদের শাস্তির প্রখরতা আরও ক্রমান্বয়ে বাড়তে থাকবে। তখন বলবে যে তোমাদের কাছে জান্নাতের যেই পানি আছে ওই পানির একটু ছিটাফোঁটা আমাদের জান্নাতের দিকে নিক্ষেপ করো। তারা জানে জাহান্নামের পানি, জান্নাতের পানি জাহান্নামের অগ্নিকে অনায়াসে নির্বাপিত করে দেয়। কিন্তু তখন তারা বলবে, কদ হাররামাল্লাহু আলাইনা, আল্লাহ তাআলা তোমাদের উপরে এই সব কিছুকে হারাম করে দিয়েছেন। জান্নাতের যত নাজ নেয়ামত আছে, জান্নাতের যত ভোগ সামগ্রী আছে, সব কিছুকে মহান রব তোমাদের জন্য হারাম করে দিয়েছে। এই কথা বলবে আর তাদের কাছে খাওয়া পচা মাংসগুলার হাড্ডিগুলা যা থাকবে ওইগুলা তাদের প্রতি নিক্ষেপ করবে আর জাহান্নামীরা ওইগুলা চুষে চুষে খাইবে।
জান্নাতীদের কোনো আফসোস থাকবে না। এ পক্ষান্তরে জাহান্নামে যারা যাইবে তারা আফসোস করবে নিজেদের হাতকে, শুধু জান্নাতীরা শুধু কামড় দিবে আর আফসোস করবে, আর জাহান্নামীরা নিজেদের হাতকে চিবাইয়া চিবাইয়া খাইবে আর আফসোস করবে, বলতে থাকবে হায় আফসোস। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আজকের দিনে যারা কাফের থাকবে, যারা জাহান্নামী হবে, যারা মিথ্যারোপ করবে, ওই ব্যক্তিরা আফসোস করে বলবে হায় আফসোস আজকের দিনে যদি কোনো বিচার না হতো, আজকের দিনে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি, হায় আফসোস কুনতু তুরাবা, যদি আমরা মাটি হয়ে যেতাম, মাটি, আমরা যদি আজকের দিনে নিঃশেষ হয়ে যেতাম, আমাদের যদি কোনো বিচার কার্য না হইতো, এই কথা বলবে। আর তারা নিজেদের আফসোস করবে, হাতকে চিবাইবে, হাতকে কামড়াবে, আর তারা যে মহান রবের রুলসকে ভায়োলেট করছে, এই রুলস অমান্য করার কারণে, হেলমেটের কারণে যেরকম শাস্তি, জরিমানা, একটা মিথ্যা আরোপ করার কারণে, একটা মিথ্যা অপবাদ দেওয়ার কারণে তোমার উপরে, প্রত্যেকটা মিথ্যা অপবাদ দেওয়ার কারণে, মিথ্যা কথা বলার কারণে তোমার প্রত্যেকটা মিথ্যার জন্য আলাদা আলাদা করে শাস্তি হবে। তুমি এখান থেকে যখন গাড়ির লাইসেন্স না থাকলে যেরকম একটা মামলা খায়, মাথায় হেলমেট না থাকলে আর একটা মামলা খায়, তাদের ধারার কোনো শেষ নাই, বিধির কোনো শেষ নাই, লয়ের কোনো শেষ নাই, নিয়মের কোনো শেষ নাই। মহান রব তোমাকে দুনিয়ার নিয়ম দিয়া, নিজাম দিয়া বুঝাইতেছেন, মুসলমান মুমিন বোঝো, দেখো এই সমগ্র বিশ্ব পরিচালনার ক্ষেত্রে আমার যেরকম দুনিয়া সামান্য একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে এত এত নিয়মের প্রয়োজন, আমি রব এই পুরা কায়নাতকে পরিচালনা করছি। আমার একটা বিধিনিষেধ অমান্য করার কারণে, একটা হুকুম অমান্য করার কারণে প্রত্যেকটার জন্য জাহান্নামীদেরকে শাস্তি আর শাস্তি প্রদান করতে থাকবে। ওই দিন তুমি কি করবা, কি আফসোস হবে, কত ভয়ানক তোমার আফসোস হবে বলে শেষ করতে পারবা না। শুধু আফসোস করবা যদি মিথ্যা না বলে সত্য বলতাম, তাহলে আজকের এই শাস্তি থেকে আমি নিজেকে পরিত্রাণ রাখতে পারতাম। তো জান্নাতে গিয়ে আফসোস করতে চাই নাকি জাহান্নামে গিয়ে আফসোস করতে চাই? জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? বলে না মুমিন জান্নাতেও যেতে চায় না, বলবে যে একটু, তাও বলে না। মিথ্যা বলবো না ছাড়বো? আল্লাহ তাআলা সকলকে মিথ্যা ছাড়ার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। মিথ্যা প্রত্যেকটা রন্দে রন্দে ঢুকে গেছে। ব্যবসায়ী বলেন, দোকানদার বলেন, ইমাম, খতিব, খাদেম, মুয়াজ্জিন, প্রত্যেকটা স্তরে স্তরে, রাজনীতিবিদ বলেন, যা বলেন, প্রত্যেকটা শ্রেণীতে মিথ্যা রন্দে রন্দে ঢুকে গেছে। ব্যবসায়ী বলে এই পণ্যটা আমার 20 টাকার উপরে কেনা, দোকানি বলে এটার কেনার রেট বেশি। প্রত্যেকটা মানুষ মিথ্যারোপ, মিথ্যা প্রত্যেকটা শ্রেণীতে ঢুকে গেছে। ব্যবসায়ী, তোমার ব্যবসা হয় হোক না হলে নাই, মিথ্যা বলার কি দরকার? তুমি কেন বলছো আপনি যেই দাম বলছেন তার থেকে এর থেকে কেনা বেশি? কেন তুমি এই মিথ্যা বলছো? দোকানি, কেন তোমার দোকানে ব্যবসা হোক বা না হোক তুমি কেন বলছো আরেকটু বাড়তে পারলে নিয়েন, এর থেকে আমার কেনা বেশি? তোমার কেনার কথা তো ক্রেতা কখনোই জিজ্ঞাসা করে না যে ভাই আপনার কেনা কত, এই পোশাকটা কেউ জিজ্ঞেস করে? সচরাচর জিজ্ঞেস করে না। একান্ত ঘনিষ্ঠ হলে সেটা ভিন্ন কথা। প্রত্যেকটা রন্দে রন্দে ঢুকে গেছে। অফিস আদালতের কথা তো বলা বাহুল্য। এটা যারা আইনজীবী আছে, লয়ার আছে, তাদের কাছে মিথ্যা সাক্ষী নিয়া ক্লায়েন্ট মানে কি পরিমাণ যে আসে, মানে 2-1 থেকে তথ্য নিলে, মানে তাদের থেকে যদি 2-1 কারগুজারি শোনা যায় তাহলে বোঝা যাবে কি পরিমাণ এত সুন্দর করে তাদের সামনে মিথ্যা উপস্থাপন করবে, মনে হল একদম ঝকঝকে বাস্তব সত্য কথা এটাই, এর থেকে চিরন্তন সত্য আর কোনো কিছুই হতে পারে না। অথচ একেবারে মিথ্যা বানোয়াট। আর একটা মিথ্যা কথাকে সত্য করতে হলে কতগুলো যে মিথ্যা কথা বলতে হয়, একটা মিথ্যাকে সত্য বানানোর জন্য কতগুলো যে মিথ্যা বলতে হবে তার বলার অবকাশ রাখে না। মিথ্যা যদি বলি, মিথ্যা আমাকে ধ্বংস করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো, মিথ্যা বলো না। আল্লাহর রসুল হাদিসে বলছেন মিথ্যা মানুষকে ইন্নাল কিযবা ইয়াফদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপাচারের দিকে ঠেলে নেয়। আর ওয়াইন্নাল ফুজুরা ইয়াফদি ইলান নার, আর পাপাচার মানুষকে জাহান্নামের দিকে ঠেলে নেয়। জাহান্নামের কি ভয়াবহ শাস্তি আপনাদেরকে শোনাইলাম 2-1 করে। এই যদি মিথ্যা বলি আমাকে সেই শাস্তির সম্মুখীন হতে হবে। মিথ্যা যারা বলবে, বাচ্চাদের সাথেও আমরা মিথ্যা বলি। কিভাবে? বাচ্চাদেরকে ডাক দিয়ে দিকে একটা জিনিস নিয়ে যাওয়ার পরে তাকে ওই জিনিসটা দেই না। বাচ্চা দিন দিন তোমার থেকে, আমি অভিভাবক থেকে বাচ্চা মিথ্যা শিখছে।
বাচ্চা সর্বপ্রথম আমার থেকে মিথ্যা শিখছে। বাসায় কেউ আসছে, পাওনাদার আসলে দরজায় নক করে, বাচ্চাকে পাঠায় যে বলো বাবায় বাসায় নাই। বাচ্চা তোমার থেকে মিথ্যা শিখছে। এভাবে প্রতিনিয়ত আমি আমার বাচ্চাকে মিথ্যার ট্রেনিং দিচ্ছি। বাবা মা আমার পরিবারস্থ আমার বাচ্চাকে মিথ্যার প্রতি ট্রেনিং দিচ্ছে, মিথ্যা শিখাচ্ছে বাচ্চাকে। বাচ্চা অবশ্যই বড় হয়ে তুমি বাবা তুমি মা তোমার সাথেও মিথ্যারোপ করবে। কারণ এই ট্রেনিংটা পেয়েছে কার থেকে? কার থেকে পেয়েছে? মায়ের থেকে পেয়েছে, বাবার থেকে পেয়েছে। ওই বাচ্চা বড় হবে, কাজ করবে, স্যালারি পাবে 20,000, বাসায় এসে বলবে 15,000। মিথ্যা বলছে। কারণ বাসায় যদি একটু বেশি করে দিতে হয়, ট্রেনিংটা দিয়েছিল কে? আমিই তো দিয়েছি এই প্রশিক্ষণ। আমিই তো এই প্রশিক্ষণ প্রাপ্ত করেছি আমার সন্তানকে। প্রত্যেকটা স্তরে সেক্টরে মিথ্যার প্রচলন ঘটে গেছে। এখন মিথ্যাকে আর মিথ্যা মনে হয় না। মিথ্যা মনে হয়? মিথ্যা মনে হয় না। এটা এমন একটা প্রচলন হয়ে গেছে, মিথ্যা এখন আর মিথ্যা নয়, মিথ্যা যেন আমাদের নিত্যদিনের বলি। অতএব মিথ্যাকে ছাড়বো না ধরবো? দেখেন মিথ্যা বললে কিভাবে মানুষ বিপদগ্রস্ত হয়। মিথ্যা বললে দুনিয়ায় শাস্তি আছে, আখেরাতেও শাস্তি আছে। বাগদাদ নগরীর একটা ঘটনা উল্লেখ করেছেন কিতাবের মধ্যে। বলছে বাগদাদ নগরীতে একটা আলিশান প্রাসাদ ছিল। ওই প্রাসাদে 2 জন যুবক তারা কাজ করত। ওই বাগদাদ নগরীর এক পরিবারের ওই 2 জন কর্মকর্তাই ছিল যুবক। তাদের একজন বাড়িতে একজন যুবতী মেয়ে ছিল। প্রথম যে যুবক ছিল তাকে ওই মেয়ে কুপ্রস্তাব দিল যে তুমি আমার সাথে অশ্লীল কাজে লিপ্ত হও। ওই বাগদাদ নগরীর প্রথম যুবক সে তার কাজে অনীহা প্রকাশ করলো। তার ভিতরে আল্লাহর ভীতি ছিল, খোদাভীতি ছিল, ন্যায়পরায়ণ ছিল, আবেদ ছিল। সে ইবাদত গুজার করত। ওই তার আবেদ দেখে, তার ন্যায়পরায়ণতা দেখে ওই বাদশার, ওই রাজার বা ওই প্রতিনিধির মেয়ে তার প্রতি আকৃষ্ট হয় যে এমন সৎ ছেলের সাথে যদি আমি একবার মেলামেশা করতে পারি আমাকে নিজেকে সৌভাগ্যবান মনে করব। সে তার সাথে অপকর্মের সাথে লিপ্ত হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, তাকে বারবার কুপ্রস্তাব দিচ্ছে। সে এক পর্যায়ে বিরক্ত হয়ে বলল, যদি তুমি আমাকে এই প্রস্তাবের দিকে বাধ্য করো তাহলে আমি এই বিষয়টি আমার মালিককে জানাবো, আমার রইসকে জানাবো, প্রতিনিধিদেরকে জানাবো। এই কথা বলার পরে ওই কন্যার মধ্যে, ওই মেয়ের দিলের মধ্যে ভয় ঢুকছে। হায়, যে কোনো সময় সে জানাই দিতে পারে কি পারে না। এই ভয় ঢোকার পরে সে ওই নারী তার পিছনে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কাকে দিয়ে ষড়যন্ত্র করবে, মাথার মধ্যে শুধু টেনশন, ঘুম আসে না। হয়তো তার সাথে মিলিত হতে হবে, অন্যথায় আমার বাড়ি থেকে তাকে বিতাড়িত করতে হবে। আরেকজন যে যুবক ছিল, দ্বিতীয় যুবকের সাথে সে এবার পরামর্শ করছে যে সে আমার সাথে কুপ্রস্তাব দিয়েছে, সে আমার সাথে অবৈধভাবে মেলামেশা করতে চাচ্ছে। এই বিষয়টা তুমি কি জানো? ওই যুবক তার প্রতি আকৃষ্ট হয়ে মিথ্যা বলে দিল যে হ্যাঁ আমি জানি সে আপনার দিকে একটু কেমন করে যেন তাকায়। এবার 2 জন মিলে, ওই কন্যা, ওই নারী আর দ্বিতীয় যুবক 2 জন মিলে প্রথম যুবকের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। এমন ষড়যন্ত্র করে যখন সবাইকে প্রকাশ করে দিল তখন ওই যুবককে ধরে নিল এবং তাকে জেলখানার মধ্যে কয়েদ করে রাখলো। বহুদিন যাবৎ যার বাড়িতে আয় উপার্জন করার আর কেউ ছিল না, একমাত্র সেই উপার্জনের মালিক ছিল। এবার মা যখন তার কাছে আর খাবার আসে না, সে শুনতে পায় তার সন্তানকে কারাগারের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। মা শুনতে পায় তার সন্তানের উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। এবার মা নামাজের মুসল্লাটা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ে মহান রবের দরবারে হাত তুলে কান্না করছে, এ রব, দুনিয়ার কেউ যদি না দেখে, দুনিয়ার কোনো মানুষ যদি সাক্ষী না থাকে, আপনি তো সাক্ষী আছেন। আমার সন্তান যদি এমন কাজ করে থাকে, আমার সন্তানের জন্য এই শাস্তি প্রযোজ্য। আমি আমার মায়ের জন্য, আমি মা আমার সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারি নাই, আমার মায়ের জন্য না খেয়ে থাকার শাস্তি আমার জন্য প্রযোজ্য। কিন্তু আল্লাহ, আপনি তো দেখেছেন আমার সন্তান যদি নির্দোষ হয়ে থাকে, নিরপরাধ হয়ে থাকে, তার প্রতি যদি মিথ্যার আরোপ দেওয়া থাকে, তাকে যদি মিথ্যাভাবে জেলখানায়, হাজতে, কারাগারে বন্দী করা হয়ে থাকে, হে রব, আপনি এর বিচার দুনিয়ার বুকে প্রকাশ করে দিন। হে রব, আপনি এই দুনিয়ার এই বিচার ব্যবস্থা আপনি মানুষের সামনে খোলাসা করে দিন। মায়ের দোয়া করতে দেরি, এইভাবে দিন যায়। হঠাৎ একদিন ওই যে দ্বিতীয় যুবক আর এই নারী নিজেরা অবাধে মেলামেশা করে, যা প্রকাশ্যে অন্য ব্যক্তিবর্গের কাছে তারা উভয়ে ধরা পড়ে। আগে শুধু দিয়েছিল অপবাদ,
এবার মিথ্যা অপবাদের কারণে উভয়ের মেলামেশা সকলের সামনে ধরা পড়ে। এবার ওই দ্বিতীয় যুবককে ধরে নিয়ে যায়, তাকে এমন মানে গণধোলাই আছে না, যদি গণধোলাই, হ্যাঁ, লোক সমাজে ধরা পড়লে যা হয়, তারা প্রকাশ্যে ধরা পড়ার কারণে তাদেরকে এভাবে কঠিন ধোলাই পিটানো হলো। ওই দ্বিতীয় যুবক মানে তার অবস্থা একেবারেই নাজেহাল করে ফেলা হয়েছে। এই দিকে ওই যে নারী, তার গুপ্তাঙ্গে এই মিথ্যা অপবাদ দেওয়ার কারণে তার গুপ্তাঙ্গের মধ্যে এক ধরনের রোগ হয়েছে, সেখানে পচন ধরেছে, পচা গন্ধ বের হচ্ছে। এবার ওই নারী নিজেকে নিজে উপলব্ধি করতে পারল, আমি যে ওই আবেদের বিরুদ্ধে, ওই প্রথম যুবকের বিরুদ্ধে যে মিথ্যার অপবাদ দিয়েছিলাম, আমি আমার গোপনাঙ্গের অপবাদ দিয়েছিলাম, সে আমার প্রতি আকৃষ্ট, সে আমার সাথে খারাপ কাজে লিপ্ত হতে যাচ্ছে। এই যে অপবাদটা দিয়েছিলাম, হয়তো এই অপবাদের কারণে আমি এত চিকিৎসা করছি, আমার এই রোগ ভালো হচ্ছে না, আমার এই সমস্যার সমাধান হচ্ছে না। এর একটাই কারণ যে আমি ওই প্রথম যুবকের বিরুদ্ধে, ওই আবেদের বিরুদ্ধে মিথ্যারোপ করেছিলাম। এবার সে তার মামলাটাকে আবার ওপেন করে, ওই যুবককে তার সামনে নিয়ে আসে। এবার সত্যকে সে প্রকাশ করে যে আমি তোমার বিরুদ্ধে এই বিষয়ে মিথ্যা অপবাদ দিয়েছিলাম। মিথ্যা অপবাদ দেওয়ার কারণে ওই নারী তার মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। এটা ছিল মায়ের দোয়া আর মিথ্যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ার মধ্যে শাস্তি দিয়া, কঠিন রোগ দিয়া দুনিয়া থেকে নিয়ে গেছেন। তাহলে মিথ্যা বলে রোগ আক্রান্ত হয়ে, এইরকম জঘন্যতম রোগে নিমজ্জিত হয়ে, মহামারীতে পড়ে আপনি কি মৃত্যুবরণ করতে চান? বলেন, করতে চান? করতে চাই না, কিন্তু মিথ্যাও তো আবার ছাড়তে চাই না। মিথ্যার রোগেও মরতে চাই না, আবার মিথ্যাও ছাড়তে চাই না, তো কেমন হইল? মিথ্যা ছাড়বো নাকি মহামারীতে মরবো? সবাই বলে না, মিথ্যা ছাড়বো নাকি মহামারীতে মরবো? আল্লাহ তাআলা আমাদের সকলকে মিথ্যা ছেড়ে খালেস আবেদ হয়ে দুনিয়া থেকে আল্লাহ রব্বুল আলামিনের সামনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। মিথ্যা বললাম বাচ্চা, সেও শিখছে কার থেকে? আমার কর্মচারী আমার থেকে শিখছে মিথ্যা। কারণ কর্মচারী তো জানে যে এটা মালিক কয় টাকা দিয়ে কিনছে, জানে না? সে কি মেমো দেখে না? তার বিষয়, তোমার বিষয়ে তার ধারণা কি? তোমার বিষয়ে তার ধারণাটা কি? তুমি যদি কোনোদিন একটা সত্য কথা বলো, সে বলবে এত কথায় কথায় কি বলে। কারণ শিখছে কার থেকে? তোমার কর্মচারী, তোমার দোকান, তোমার গোডাউন, তোমার অফিস, তোমার আদালত থেকে, তোমার ঘর থেকে তোমার কর্মচারী মিথ্যা শিখছে। সেও তোমার সাথে একদিন মিথ্যা বলবে। সেও বলবে না যে এর কোনো নিশ্চয়তা আছে। কারণ এই বিষয়ে ট্রেনিং তো কে দিচ্ছ? আমি কে দিচ্ছে? আমি নিজেই ট্রেনিং দিচ্ছি। মা তার সন্তানকে ট্রেনিং দিচ্ছে মিথ্যার, বাবা তার সন্তানকে ট্রেনিং দিচ্ছে মিথ্যার, দোকানি তার কর্মচারীকে ট্রেনিং দিচ্ছে মিথ্যার। প্রত্যেকটা অফিস আদালতে দিনকে দিন মিথ্যা মামলায় চলে যাচ্ছে, শিখিয়ে দিচ্ছে লয়ার, সে শিখিয়ে দিচ্ছে যে এভাবে বিষয়টা উপস্থাপন করবা, আদালত দেখবা তোমাকে কি তোমারটাই সত্য বলে মেনে নিবে। এবার 10 বছর 20 বছর পরে তাকে সসম্মানে, কিসের সাথে? 10 বছর জেল খাটার পরে সসম্মানে অমুকের পুত্র অমুককে বেকসুর খালাস দেওয়া হলো, খালাস। এদিকে তার জীবন থেকে একটা মাত্র মিথ্যা বলার কারণে 10টা বছর কেটে গেছে জেলখানায়। আছে কি আছে না? মিথ্যা মামলায়। এই আমাদের খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, ওনাকে একটা মামলা দেওয়া হয়েছে যে উনি নাকি মানি ব্যাগ চুরি করছে। কি চুরি করছে? এটা কি বিশ্বাস হয়? বিশ্বাসযোগ্য কোনো কথা? এরকম শত শত, শুধু তার কথা না, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা অঞ্চলে এরকম শত শত মিথ্যা মামলার ভুক্তভোগী হয়তো জেলখানায় কাতরাচ্ছে, অন্যথায় পুলিশ প্রশাসনের ভয়ে সে দৌড়ে দৌড়ে পালাচ্ছে। এরকম আছে কি নাই? আমরা সকলে এই সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি না জীবন চলে যাবে কিন্তু মিথ্যা বলবো না, হতে পারে না? কয় মিথ্যা বলা তো হুজুর ওই সময় জায়েজ, এটা সব বিষয় সব সময় বলা যাবে না। মিথ্যা বলা কখন জায়েজ? যদি কারো একান্তই জানতে হয় জেনে নিয়েন আমার থেকে। মিথ্যা বলা কিছু সময় জায়েজ আছে, তার মধ্যে একটা যেহেতু বললাম প্রাণ নাশ যদি হয়, তখন সেখানে হেকমার সাথে
কৌশল অবলম্বন করে মিথ্যা বলা যাবে, কৌশল অবলম্বন করে মিথ্যা বলা যাবে, মানে যেটাকে আমরা বাংলায় বলি মান্তিক খাটানো যাবে। কি যাবে? প্রশাসন এসে এই দারুল উলুম দেওবন্দের একটা ঘটনা, সেখানে আসছে হোসাইন আহমদ মাদানিকে ধরার জন্য। শুনছে যে হোসাইন আহমদ মাদানি তিনি আন্দোলনের অগ্রনায়ক, তাকে প্রশাসন ইংরেজরা আসে ধরার জন্য। যে হোসাইনকে পেহচানতা হো, কাকে জিজ্ঞেস করছে? হোসাইন আহমদ মাদানিকেই জিজ্ঞেস করছে প্রশাসন, যে তুমি হোসাইন আহমদকে পেহচানতা হো? বলে হ্যাঁ। কাহা দেখা? 2 কদম সরে গিয়ে হোসাইন আহমদ মাদানি বলছে আভি তো ইহা মৌজুদ থা, একটু আগেই তো ভাই হোসাইন এখানে ছিল। কিন্তু সে কি মিথ্যা বলেছে? একটু কৌশল অবলম্বন করে, মানে সেখানে প্রশাসন যখন তাকে ধরতে এসেছে তখন সে 2 কদম সরে গিয়ে বলছে যে হোসাইন তো এখানে একটু আগে আমার সাথে ছিল। এইভাবে কৌশল অবলম্বন করে যদি সে না অবলম্বন করত তাহলে ওই সময় প্রাণ নাশের তার আশঙ্কা ছিল। এজন্য কৌশল অবলম্বন করে, আবার কোয়েন হুজুরে কইছে মিথ্যা কথা কি আছে? জায়েজ। মিথ্যা কথা বলা জায়েজ বলছি। যদি প্রাণ নাশের আশঙ্কা থাকে ওই সময়ও মিথ্যা বলা যাবে না, কৌশল অবলম্বন করতে হবে, সেটা বলেছি। মিথ্যা কোনো ক্রমেই বলা যাবে না। কৌশল অবলম্বন করে যদি বলেন সেক্ষেত্রে রোকসোদ আছে, জীবন নাশের ভয় থাকলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে শুনে সঠিক পদ্ধতিতে আমল করার তৌফিক দান করেন, সকলেই বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মিথ্যা থেকে বাঁচার তৌফিক দান করেন, বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।